হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো সবাই। তো আজকে আমি এই যে রুই মাছ নিয়ে এসেছি, এই ছোটো একটু চারাপোনা মাছ। তো এই মাছটা ঝোল করব একটু বেগুন দিয়ে আর আলু দিয়ে, বেগুন আলু টমেটো দিয়ে ঝোল করব। তোমরা সঙ্গে থাকো। মাছটাকে ভেজে নেব। প্রথমে তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে। এই মাছটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এই মাছের মুড়োটা এখন ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন তেল দিয়ে আলুটা ভেজে নেব। সরষের তেল দিয়ে দিলাম। এখন এই আলুগুলোকে ভেজে নেব। একটু লম্বা লম্বা কেটে রেখেছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো উঠিয়ে নেব। এই তেলে এখন শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেব, আর দেবো দুটো তেজপাতা। এখানে টমেটো কেটে রেখেছিলাম, একটু বড় বড় করে কেটে রেখেছি। টমেটোটা একটু ভাজা ভাজা করে নেবো। এগুলো একদম গলিয়ে ফেলবো না, গোটা গোটা রাখবো। এর মধ্যে এখানে আদা আর জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দিলাম। এটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে রেখেছি লাল লঙ্কা বেটে রেখেছি, শুকনো লঙ্কা, এই শুকনো লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। লবণ হলুদ আর বাটা মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এই মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিব। এটা দিয়ে ভালো করে কষিয়ে নিই। মশলাটা ভালো ভালো হয়ে গেছে, টমেটো গলেই গেছে। এখন এই আলু আর বেগুন ভেজে রেখেছি, আলুটা দিয়ে দিব। আর বেগুনটা ঝোল দেওয়ার সময় বেগুনটা দিব। আলুটা দিয়ে একটু কষিয়ে নিই। মশলাটা আলুটা কষা হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। আলুগুলো একদম সেদ্ধ হয়েছে, গলে গেছে একদম। এখন জল ফুটিয়ে রেখেছিলাম, জলটা দিয়ে দিই। ঝোলটা ফুটে গেছে, এখন বেগুনগুলো ছেড়ে দেবো। বেগুনগুলো ভেজে রেখেছিলাম, এই বেগুনগুলো দিয়ে দেবো। এইভাবে রুই মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। এখন নতুন বেগুনগুলো একদম ভেজে রেখেছি, একদম ভাজা খাওয়ার মতো করে ভেজে রেখেছি। বেগুনগুলোকে খুব করে ভাজতে হবে যাতে একদম গলে যায়। এখন এই যে ঝোলটা একটু ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। এই ঝোলটা ফুটে গেছে, খুব সুন্দরভাবে ঝোলটা ফুটে গেছে। আলুগুলো দেখো একদম সেদ্ধ হয়ে গেছে, বেগুনগুলো একদম গলে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভেজে রেখেছিলাম, এই মাছগুলো দিয়ে দেবো।
এইভাবে বেগুন আলু দিয়ে চারাপোনা রুই মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। এই মাছটাকে দিয়ে দিলাম। এটা ভালো করে ফুটে গেলে নামিয়ে দেব। এই ঝোলটা রান্না হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। এটা খেতে অসাধারণ লাগে। এখন একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে দেব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার বেগুন দিয়ে রুই মাছের ঝোল? এইভাবে তোমরাও রান্না করবে, একদম সুন্দর খেতে হয়। বেগুনগুলো একদম ভিজে নিতে হবে ভালো করে। বেগুনগুলো একদম মানে গলে যাবে, ঘিয়ের মতো গলে যায় একদম বেগুনগুলো। যদি একটু ছোটো চারাপোনা মাছ হয় তাহলে ভালো হয়, আর বড় মাছের তো অন্যরকম ঝাল টাল অনেক কিছু করে খাওয়া যায়, কিন্তু একটু ছোটো মাছ হলে এভাবে রান্না করলে ভালো লাগে খেতে। মাছটা একটু ছোটো ছিল, যার জন্য আমি বেগুন দিয়ে রান্না করলাম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। প্রতিদিনের রান্না তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি প্রতিদিন যেটা রান্না করি, সেই ঘরোয়া রান্না, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঝোলটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। নামিয়ে দেবো। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।